ভাবুন তো একবার, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দেখলেন যে দেশে জন্মেছেন, বড় হয়েছেন, সেই দেশের খাতায় আপনার অস্তিত্বের কোনো চিহ্ন নেই। আপনার ভোটার কার্ডটা স্রেফ এক টুকরো প্লাস্টিক হয়ে গেছে। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা এই মুহূর্তে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের একদম রিয়েল ঘটনা। 2026-এর নির্বাচনের ঠিক আগে রাতারাতি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ভ্যানিশ হয়ে গেছে 91 লক্ষ মানুষের নাম। হ্যাঁ, ঠিক শুনেছেন, 91 লক্ষ। সংখ্যাটা ছোটোখাটো একটা দেশের মোট জনসংখ্যার সমান। কারা এই মানুষগুলো? কেন তারা বাদ পড়ল? এটা কি কোনো টেকনিক্যাল গ্লিচ, নাকি এর পেছনে রয়েছে এমন অঙ্ক যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যাচ্ছে? নমস্কার, কত কথায় আপনাকে স্বাগত। আমি অরিন্দম। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যার সাথে আপনার আমার অস্তিত্ব সরাসরি জড়িত। 91 লক্ষ ভোটার বাতিল। এই খবরটা শোনার পর অনেকের রাতের ঘুম উড়ে গেছে। হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে হাজারো জল্পনা কল্পনা। কেউ বলছে এটা পলিটিক্যাল গেম, কেউ বলছে প্রযুক্তিগত ত্রুটি। কিন্তু আসল সত্যিটা কি? আজ আমরা কোনো রাজনৈতিক দলের চশমা দিয়ে নয়, একদম খাঁটি ডেটা, কেস স্টাডি আর প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টা আমরা ডিকোড করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 91 লক্ষ নামের মধ্যে আপনি বা আপনার কোনো পরিচিতর নামও জড়িয়ে থাকতে পারে। আপনারা নিশ্চয়ই ভাবছেন, এত মানুষের নাম কাটলো কে? হাতে ধরে তো আর 91 লক্ষ মানুষের নাম কাটা সম্ভব নয়। এখানেই এন্ট্রি নিল আমাদের আধুনিক যুগের জাদুদণ্ড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। নির্বাচন কমিশন ভোটার তালিকা পরিষ্কার করার জন্য, অর্থাৎ মৃত বা ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য এআই সাহায্য নিয়েছিল। কিন্তু আর্টিকেল 14-এর মতো স্বনামধন্য নিউজ পোর্টালগুলোর নিউজ রিপোর্ট বলছে এই এআই বাংলার মানুষের নামের বৈচিত্র্য বা ডাক নামের প্যাটার্নটা ঠিক বুঝতে পারেনি। ধরুন, সরকারি নথিতে কারো নাম আছে বিকাশ, BIKASH, আর ভোটার লিস্টে তার নাম আছে BIKAS। অথবা কারো নাম শর্মিলা, SHARMILA, কিন্তু তার লিস্টে নাম আছে SARMILA। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে দুটোই একই ব্যক্তি, কিন্তু এআই এই ছোট ভেরিয়েশন বুঝতে পারছে না। দুটো আলাদা আলাদা ব্যক্তি ভাবছে, দিয়ে সন্দেহজনক বলে দাগিয়ে দিচ্ছে। আর এর ফলেই হাজার হাজার একদম জেনুইন মানুষের নাম লিস্ট থেকে উড়ে গেল। ভাবুন, একটা মেশিনের সামান্য ভুলের জন্য একজন মানুষ তার কাজকর্ম ফেলে রেখে তার নাগরিকত্ব প্রমাণের জন্য সরকারি অফিসে লাইন দিতে হচ্ছে। এবার আসুন একটু অঙ্কের হিসেবে ঢুকি। 91 লক্ষ নাম বাদ তো গেল, কিন্তু এরা কারা? শুধু কি গ্রামের মানুষ? একদম নয়। জানলে অবাক হবেন, নির্বাচন কমিশনের ডেটা বলছে শুধু খাস কলকাতা শহরের উত্তর ও দক্ষিণ ভাগ মিলিয়ে প্রায় 7 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। অনেক ফ্ল্যাট বা আবাসনে এমন মানুষের নাম বছরের পর বছর লিস্টে ছিল, কিন্তু এখন তারা অন্য কোনো শহরে শিফট করেছে কিংবা মারা গেছেন। তবে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে কিছু নির্দিষ্ট জেলা। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা থেকে বাদ পড়েছে 4,55,000 ভোটারের নাম। উত্তর 24 পরগনা থেকে 3,25,000, মালদহ থেকে 2,39,000, আর দক্ষিণ 24 পরগনা থেকে 2,22,000। লক্ষ্য করে দেখুন, এই জেলাগুলো থেকে প্রচুর মানুষ কাজের খোঁজে ভিন রাজ্যে যান। এরা পরিযায়ী শ্রমিক। যখন বুথ লেভেলের অফিসাররা ভেরিফিকেশনের জন্য বাড়িতে গিয়েছিলেন, তারা তো তখন মুম্বাই বা কেরালাতে দিনমজুরি করছেন। বাড়িতে না থাকার কারণে তাদের নাম শিফটেড বা অ্যাবসেন্ট দেখিয়ে
তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরা যখন গ্রামে ফিরবে তখন দেখবে নিজের দেশে তারা আজ নিজেরাই বহিরাগত। আপনি যদি ভাবেন এই 91 লক্ষতেই গল্প শেষ, তাহলে আপনি ভুল ভাবছেন। আসল চমক তো এখনও বাকি। 91 লক্ষ মানুষের নাম তো ফায়সালা হয়ে গেছে যে তারা লিস্টে নেই, কিন্তু রাজ্যে এখনও প্রায় 60 লক্ষ মানুষ রয়েছেন যাদের স্ট্যাটাস হলো বিচারাধীন। এর মানে কি জানেন? 705 জন জুডিশিয়াল অফিসারের কাছে এই 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ ঝুলে আছে। এদের নাম লিস্টে থাকবে নাকি বাদ যাবে তার বিচার চলছে। ভাবুন সেই পরিবারগুলোর মানসিক অবস্থা। তারা জানেই না আসন্ন নির্বাচনে তারা বুথে গিয়ে বোতাম টিপতে পারবে কিনা। একটা গণতান্ত্রিক দেশে সবচেয়ে বড় আইনি টানাপোড়েন আর কি হতে পারে? আসলে কি এই পুরো প্রক্রিয়াটাই ভুল? নির্বাচন কমিশন কি ইচ্ছে করে এটা করছে? দেখুন, কত কথায় আমরা সবসময় মুদ্রার দুটি পিঠই দেখাই। নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন খুবই পরিষ্কার। ভোটার তালিকা থেকে এই ভুয়ো ভোটারদের সরানোটা একটা স্বচ্ছ গণতন্ত্রের জন্য ভীষণ জরুরি। মৃত মানুষের নামে যাতে অন্য কেউ ভোট না দিতে পারে, তার জন্যই এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এক্সারসাইজ। এর আগেও একবার 60 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। তারপরে হাইকোর্টের স্কুটিনিতে আরও 27 লক্ষ মানুষের নাম বাদ যায়। সব মিলিয়ে 91 লক্ষ। কমিশনের দাবি এই প্রক্রিয়াটা একদম আইন মেনেই হয়েছে, কিন্তু মেন সমস্যাটা হয়েছে প্রয়োগে। সিস্টেমকে পরিষ্কার করতে গিয়ে যখন টেকনোলজির গাফিলতিতে বা আমলাতান্ত্রিক জটিলতায় একজন সত্যিকারের সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, তখন প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। বন্ধুরা, রাজনীতির জায়গায়, কিন্তু অধিকার আপনার নিজের। একটা সামান্য স্পেলিং মিস্টেক বা ভেরিফিকেশান ভুলের জন্য যদি আপনার নাম কাটা যায়, তার ফল আপনাকেই ভুগতে হবে। আজই ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং নিজের নাম এবং পরিবারের নাম এই লিস্টে আছে কিনা চেক করুন। যদি না থাকে তাহলে ফর্ম 8 বা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে সংশোধন করার আবেদন জানান। ভিডিওর ডেসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সবশেষে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান, আর ভিডিওটা শেয়ার করুন। অন্য কারোর জন্য হয়তো এই ভিডিওটা খুব প্রয়োজনীয় ভিডিও। দেখা হচ্ছে কত কথার অন্য একটা এপিসোডে। ধন্যবাদ।